দীর্ঘ প্রশিক্ষণ শেষে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান উড্ডয়নের যোগ্যতা অর্জন করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। সেই দিনটি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল, স্বপ্ন পূরণের প্রথম একক ফ্লাইট। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই প্রথম উড্ডয়নই হয়ে উঠল তার জীবনের শেষ গন্তব্য। স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির উদ্দিন জানান, আমার ডেস্ক পুরোটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। ওপরে দেখতে পাই প্যারাশুট। তখন গুঞ্জন আসলো, প্যারাশুট থাকলে মানুষ আসতে পারে, বলছিলেন নাসির উদ্দিন। তিনি বলছিলেন, বিমান বাহিনীর লোকরা সার্চ করে দেখে আমার ঘরের এক কোনায় পড়েছিল পাইলট। টিনের চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েছিল পাইলট। সেখান থেকে উদ্ধার করা হয়েছে পাইলটকে, অর্থাৎ তৌকিরকে জীবিত পাওয়া গিয়েছিল। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি দুর্ঘটনার প্রথম ৩০ মিনিটে উদ্ধার না হওয়ায় এবং তারপর চিকিৎসার জন্য সময় মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, এটি অত্যন্ত দুঃখজনক এবং প্রশ্নবিদ্ধ। তবে কেন পাইলট প্যারাশুট ব্যবহার করেও বেঁচে গেলেন না? সাধারণত ১০০০ ফুট বা তার চেয়ে বেশি উচ্চতায় থাকলে একজন পাইলট নিরাপদে প্যারাশুট খুলতে পারেন, কিন্তু যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ বিমানে ৩০০ থেকে ৫০০ ফুটের প্যারাশুট খুলে ঝাঁপ দেওয়া হয় ইমার্জেন্সি ইজেকশন সিট ব্যবহারের মাধ্যমে। এই সিট নিজেই পাইলটকে কয়েকশো ফুট উপরে ঠেলে দেয় এবং অটো প্যারাশুট খুলে যায়। ভিডিও ফুটেজ থেকে ধারণা করা যায় তিনি বিমানটি ৯০ ডিগ্রি কোণে নামতে বাধ্য করেন, যাতে তা একেবারে নির্দিষ্ট একটি স্থানে পড়ে যেখানে কম ক্ষয়ক্ষতি হয়। এরপর তিনি শেষ মুহূর্তে প্যারাশুট চালিয়ে ঝাঁপ দেন। যেহেতু তখন উচ্চতা ছিল অনেক কম এবং গতিবেগ ছিল অনেক বেশি, প্যারাশুট খুললেও তিনি নিরাপদে অবতরণ করতে পারেননি। তিনি পড়ে যান একটি টিনশেড ঘরের ছাদ ভেঙে, যা বিমান দুর্ঘটনার মূল পয়েন্ট থেকে কিছুটা দূরে। তাহলে সম্ভাব্য সময়? বিমানটি ক্রাশ করেছিল ১টা বেজে ১৮ মিনিটে, সম্ভবত ১টা বেজে ১৭ মিনিট ৫০ সেকেন্ড থেকে ১টা বেজে ১৮ মিনিট, এই ১০ সেকেন্ড সময়ের মধ্যেই তৌকির ইজেকশন সিস্টেম চালু করেন এবং প্যারাশুট খুলে যায়। এই মুহূর্তেই তিনি বিমানের নিয়ন্ত্রণ ছেড়ে ঝাঁপ দেন। যদি তৌকির ইজেকশন করে খোলা মাঠে অবতরণ করতেন তাহলে হয়তো জীবন বেঁচে যেত, কিন্তু তিনি শেষ মুহূর্তে বিমানের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করেন যাতে সেটি স্কুলের মূল ভবনের ওপর না পড়ে। এটাই প্রমাণ করে তিনি শুধুমাত্র নিজের প্রাণ নয়, নিচে থাকা শত শিশুর প্রাণ নিয়েই ভাবছিলেন। তবে যুদ্ধ বিমানের মতো ঝুঁকিপূর্ণ উড্ডয়নে পাইলটের জীবন বাঁচাতে তাৎক্ষণিক উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থা থাকা উচিত ছিল, যা এখানে ছিল না বা ছিল অত্যন্ত বিলম্বিত। এই সিস্টেমিক ল্যাপস শেষ পর্যন্ত কেড়ে নিল এক জাতীয় সম্পদকে, জাতি হারালো এক উজ্জ্বল ভবিষ্যৎকে। তৌকির ইসলাম সাগর ছিলেন মেধাবী, সাহসী ও নিবেদিত প্রাণ পাইলট। প্রশিক্ষকদের মতে তিনি ছিলেন এক্সাম্পলারি, উদাহরণস্বরূপ এক অফিসার। তার মৃত্যুতে শুধু বাংলাদেশ বিমান বাহিনী নয়, সারা দেশ হারালো এক সম্ভাবনাময় উড়ন্ত তারকা।